গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের সকল শহীদগণকে, সকল বীর মুক্তিযোদ্ধাগণকে। কবিতাটি ঠিক মুক্তিযুদ্ধের কবিতা নয়, তবে এতে আছে প্রেম ও দ্রোহ। সব যুগের সব রাজনৈতিক সংগ্রামী যারা, তাদের জন্য এক অসামান্য কবিতা এটি। তুর্কি বিপ্লবী কবি নাজিম হিকমতের নাম শুনেছি আমরা অনেকে, যার কবিতা সব যুগের সব রাজবন্দীদের অনুপ্রেরণা জুগিয়েছে। আমি মিল খুঁজে পাই 50-এর দশকে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের, সেই রাজবন্দীদের যে আকুতি, সেটা খুঁজে পাই আমি খুঁজে পাই 60-এর দশক, 70-এর দশক, এমনকি সর্বশেষ 24-এর যে জুলাই আগস্টের যে অভ্যুত্থান, সেখানেও এই দ্রোহ মিল পায়। আবৃত্তি করছি তুর্কি বিপ্লবী কবি নাজিম হিকমত থেকে অনুদিত কবিতা জেলখানার চিঠি। প্রিয়তম আমার, তোমার শেষ চিঠিতে তুমি লিখেছ, মাথা আমার ব্যথায় টন টন করছে, দিশেহারা আমার হৃদয়। তুমি লিখেছ, যদি ওরা তোমায় ফাঁসি দেয়, তোমাকে যদি হারাই আমি বাঁচব না। তুমি বেঁচে থাকবে প্রিয়তমা বধূ আমার, আমার স্মৃতি কালো ধোঁয়ার মতো হাওয়ায় মিলিয়ে যাবে। তুমি বেঁচে থাকবে আমার হৃদয়ের রক্তকেশী ভগিনী। 20 শতাব্দীতে মানুষের শোকের আয়ু বড়জোর 1 বছর, আর মৃত্যু দড়ির এক প্রান্তে দোদুল্যমান শব্দেহ আমার কাম্য নয় সেই মৃত্যু। কিন্তু প্রিয়তমা, তুমি জেনো, জল্লাদের লোমশ হাত যদি আমার গলায় ফাঁসির দড়ি পরায়, নাজিমের নীল চোখে ওরা বৃথাই খুঁজে ফিরবে ভয়। অন্তিম সার অস্ফুট আলোয় আমি দেখব আমার বন্ধুদের, তোমাকে দেখব। আমার সঙ্গে কবরে যাবে শুধু আমার এক অসমাপ্ত গানের বেদনা। বধূ আমার, তুমি আমার কোমল প্রাণ মৌমাছি, চোখ তোমার মধুর চেয়েও মিষ্টি। কেন যে তোমাকে আমি লিখতে গেলাম, ওরা আমাকে ফাঁসি দিতে চায়। বিচার সবে মাত্র শুরু হয়েছে, আর মানুষের মুন্ডুটা তো বোটার ফুল নয় যে ইচ্ছে করলেই ছিঁড়ে নেবে। ও নিয়ে ভেবো না, ওসব বহু দূরের ভাবনা। হাতে যদি টাকা থাকে, আমার জন্য কিনে পাঠিও গরম একটা পাজামা। পায়ে আমার পাত ধরেছে, ভুলে যেও না, স্বামী যার জেলখানায়, তার মনে যেন সব সময় ফুর্তি থাকে। বাতাস আসে, বাতাস যায়, চেরির একই ডাল একই ঝড়ে দুবার দোলে না। গাছে গাছে পাখির কাকলি, পাখাগুলো উঠতে চায়, জানালা বন্ধ, টান মেরে খুলতে হবে। আমি তোমাকে চাই, তোমার মতো রমণী হোক জীবন, আমার বন্ধু, আমার প্রিয়তমার মতো। ধন্যবাদ সবাইকে। অসাধারণ।